আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, বাংলাদেশের গণতন্ত্রের মানসপুত্র, আগামী দিনের বাংলাদেশের কারিগর, দেশ গড়ার কারিগর, আমাদের প্রিয় নেতা দুর্ভাগ্যজনক হলেও সত্য, কষ্টে আমরা বুক ফেটে যাচ্ছি। কারণ আমি একজন হিন্দু মানুষ, আপনারা জানেন আমি হিন্দু মানুষ, কিন্তু আমাদের যে সিনিয়র নেতা উনি বলে দিয়েছেন ওযু না করে তার নাম মুখে নেওয়া যাবে না। তাহলে আমাদের জন্য কি, আমরা যাকে ভালোবাসি সেই মহান নেতাকে, যিনি বাংলাদেশের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, তার নাম আমরা নিতে পারছি না। কি কি করে এটা হতে পারে? কেউ কেউ বলতেছে যে ফরজ গোসল দেওয়া হয়নি তাই নিতে পারবে না, কেউ 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 বলতেছে যে ওযু নাই। এ বাবারে, আমার হিন্দু মানুষের ওযু করবো কি করে আমরা? আমার জন্য একটা পদ্ধতি খোলা রাখেন, তথা তো হবি না। হ্যাঁ, একবার করলেন আপনার বেহেশত পাওয়া যাবো নাম নিলে, আবার করছেন যে ওযু করে নাম নেওয়া লাগবে। বাবুরে, কয়দিন পর পর আপনারা কি শুরু করলেন এগুলা? আমরা সাধারণ মানুষের তো বিভ্রান্ত করছেন আপনারা। তিনি অবশ্যই একজন ভালো মানুষ, একজন মহান ব্যক্তিত্ব, তাকে দেশের নেতৃত্বে প্রয়োজন, আমরা চাই তিনি দেশের হাল ধরুক, কিন্তু তার নাম নিতে হলে যদি বাবুরে ওযু করা লাগে, তাহলে তো এর থেকে কিরম হইল কও? আমরা কোথায় যাবো? হ্যাঁ, তেলের বোতল আমার তো নাই, আমরা তো তেলের বোতল দিয়ে তোমার মতো তো কইতে পারছি না। আমরা কিন্তু কষ্ট করে দিব নি শেষ পর্যন্ত দিবনি। আমরা মেলা কিছু টিকিট বিক্রি করছি, আমরা কিন্তু টিকিট বিক্রি করা শুরু করে দিব নি। বাবুরে বাবুরে বাবুরে, দুদিন পর পর সব একজন সব এক ধরনের মশালা দিচ্ছে। সেই মশালার চোটে মনে করো যে ফেসবুকে ট্রল দিয়ে ঢুকা যাচ্ছে না। তার মধ্যে একজন সিনিয়র নেতা এই ধরনের কথা কওয়া লাগে, মানে মানুষের কথাবার্তা বলতে লাগে। বয়স হয়ে গেলে সে ঠিকই আছে, বয়স হয়ে গেলে মাথার স্ক্রু ঢিল হয়ে যায়, কত কিছু হয়ে যায়। এরকম একটা সিনিয়র নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তাও এই ধরনের কথা কওয়া লাগবে। সস্তা টটকা কথা, কোন প্রেক্ষিতে কথা কথা সেটা তো মানুষ বুঝে না। আমাদের সংবাদ মিডিয়াগুলো হচ্ছিল যেটা একটা ফার্স্ট স্লিপ অফ টাং হবি, সেটা মনে করো বেশি করে ভাইরাল করে দেয়। তো বাবুরে, ভাইরাল করার সময় তো একটু জিনিসপত্র খেয়াল করে ভাইরাল করা লাগবে। আমাদের সংবাদপত্র মিডিয়াগুলো আছে কি, জনগণ কি চায়, কি খাচ্ছে, সেই রকম খাওয়ার জিনিসগুলো তারা উপস্থাপন করে। হ্যাঁ, টোটকা মাল মনে করে দেয়, মুখের সামনে দেড় জনগণ ক্লিক করে খায়, ভিতরে কি মশলা এটা তো দেখে না। হ্যাঁ, আগে যেরকম দেখতাম বাসের মধ্যে উঠে, হ্যাঁ, আমার 90 দশকে বিভিন্ন জায়গায় হতো, এই পেপার পত্রিকা বিক্রি করতে হতো, বিক্রি করে উঠতে বাসের মধ্যে উঠেই কত এরশাদ খালেদার বিয়ে, এরশাদ খালেদার বিয়ে, হাসিনার ডিভোর্স, হাসিনার তালাক, হাসিনার তালাক। পরে যায় দেখা যাচ্ছে যে হালত্রি বিলে হাসিনার নামের মেয়ে তালাক দিচ্ছে। আর মনে করো এরশাদ আর হচ্ছে হলো এই খালেদার নামে দুই মেয়ের বিয়ে হয়ে আছে ওই ইয়ের মধ্যে, হালত্রি বিলের মধ্যে, চলন বিলের মধ্যে। মনে করো যে পেপার মানুষ হচ্ছে কিন্তু কি হচ্ছে হুম ধারাক্কা, মনে করো যে এর সাথে এই খালেদার বিয়ে, আর ওদিকে মনে করো হাসিনার ডিভোর্স হয়ে গেছে, তালাক, হাসিনার তালাক। পেপার কিনে দেখা যাচ্ছে সেটা চলন বিলের, হালত্রি বিলের মধ্যে ঘটনা। তো এখন বর্তমানে হচ্ছে এইরকম টোটকা তো নিচ্ছে। তো বাবু, তোমরা কথাবার্তা হুঁশ করে কোয়া লাগবে আমার নেতারে, আবার পেপার পত্রিকা আলারা একটু দেখে শুনে নিউজ ছাপা রে, বা তোমরা জনগণের খালি খাওয়াইনের জন্য নিউজ করো না। ভালো থাকো সবাই। আমাদের মহান নেতা দেশে ফিরে আসবেন, তবে ওযু করে নাম নেওয়া লাগবে না। এটাই হোক আগামী দিনের প্রত্যয়।